যে অনলাইন পেলাম না গ্রাম, এটা তোমার গ্রাম। মা বলছে কি খাওয়া বলো। হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা সারপ্রাইজ আমি দিতে চলেছি। আজকে কিন্তু আমার বরকে নয়, আজকে একজনকে সারপ্রাইজ দিতে চলেছি। সো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখবে, ভিডিওর মাঝখানে প্লিজ স্কিপ করো না, তাহলে কিন্তু সারপ্রাইজটা কি এটা দেখতে পাবে না। সো চলো, আজকে আমি আর আমার বর একটু লং ড্রাইভে বেরিয়ে পড়েছি, কারণ ও তো একদমই ছুটি পায় না। আর ছুটি পেলেও সেই একবেলা ছুটি থাকে আর একবেলা কাজে যায়। তো আজকে একদম ফাইনালি সারা দিনের জন্য ছুটি, তার জন্য আমি আর আমার পর লং ড্রাইভে বেরিয়ে পড়েছি একজনকে সারপ্রাইজ দিতে। তো চলো সেটাই দেখা যাক। এই গরমের মধ্যে রাস্তায় বেরোলে এখন হেলমেট তো পরতেই হবে, আর তার মধ্যে আমি চশমাটা আমি পরে নিয়েছি, কারণ সামনে লরি যাচ্ছে আর লরির তো একদম ধুলো তো আছে, আর তার সাথে তো গরম হাওয়া ফ্রি দিচ্ছে। ফাইনালি আমি কোথায় যাচ্ছি, এই ব্রিজটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই ব্রিজটা কোথাকার ব্রিজ। আলটিমেটলি এটা নবদ্বীপেরই ব্রিজ। 60 ফুটের একটা বড় শিব ঠাকুর রয়েছে, সেটা দেখানোর জন্য ক্যামেরাটা আমি ব্যাক ক্যামেরা করেছিলাম। তারপরে দেখলাম ওই শিব ঠাকুরটা ওখানে লাইটটাই বন্ধ করে দিয়েছে, লাইটটা এখন জ্বলছে না। তো যাই হোক, ওই শিব ঠাকুরটা নিয়ে আমার অলরেডি এই চ্যানেলে ভিডিও পোস্ট করা আছে, তোমরা চাইলে 60 ফুট হাইটের শিব মন্দিরটা তোমরা দেখে নিতে পারো। দাঁড়াবো নাকি আবার এখানে? হ্যাঁ, দাঁড়িয়েও না, চলো। যেখানটায় ঢুকছি সেটা হচ্ছে এই পাশটায় এখন জল মন্দির। দেখি জল মন্দিরে বডি যাচ্ছে তো, তাই বলি এগুলো এইখান দিয়ে যাচ্ছে, কোনো রাস্তা আছে তো। ও ওই রাস্তা দিয়ে ঢুকবে না, ও শ্মশানের ওই রাস্তা দিয়ে ঢুকবে, তাই না? যাওয়ার সময় মরা যাত্রা শুরু হয়। এ দেখো, এই মন্দিরটা হচ্ছে জল মন্দির। ভেতরে ঢুকতে পারলাম না, রানিংয়ে যাচ্ছি তো, তার জন্য তোমাদেরকে একদিন সব দেখাবো। সেটা হচ্ছে শীতকালে, গরমকালে পারলাম না। এটা হচ্ছে মন্দিরটা সামনে। আমাদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি। নবদ্বীপে ঢুকে গেছি, কিন্তু বাড়ি ঢুকতে এত দেরি হয়ে গেছে, কারণ চপের দোকান খুঁজতে খুঁজতে সারা নবদ্বীপই ঘোরা হয়ে গেছে। এটা গ্রাম। ঝগড়া করছে আমার সাথে রাস্তা যেতে যেতে। ফাইনালি বাড়ি ঢুকলাম। কে দাঁড়িয়ে আছে? ওটা কাকি। কাকি চলো এটা নিয়ে আসি। হ্যাঁ, কৃষ্ণনগর থেকে আবার কোথা থেকে ঘুরতে ঘুরতে চলে এলাম। এখানে থাক, এগুলো এখানে থাকবে? হ্যাঁ, এখানেই থাক, কি হয়েছে? তোমার তো থাক। দেখি এবার সিঙ্গারা খুঁজতে যাচ্ছি। সিঙ্গারা নলে চপ কোথাও খুঁজে খুঁজে অনলাইন পেলাম না। গ্রাম, এটা তোমার গ্রাম মনে হচ্ছে? সবসময় আমার সাথে ঝগড়া করে। তোমার গ্রাম মনে হচ্ছে? এই তো এখানেই পাওয়া যাবে। আগে দেখে আসি ভেতরটা, তারপরে যাবো। হ্যাঁ, এখানটা হাওয়া আছে। না, বসেনি 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 বসেনি, ওখান থেকে নিয়ে নি। জিজ্ঞেস করো। সিঙ্গারা যদি না করে মিষ্টি নিয়ে নেবো। যা হোক 10টা দিও। গেল কোথায়? দিচ্ছে 70 টাকা। ওই যে অনলাইন আছে, ওখানটা দিয়ে দিয়ে। চপ খুঁজে না পেয়ে বাধ্য হয়ে সেই সিঙ্গারা নিতে হলো। আর সন্ধ্যেবেলায় দেখবে মিষ্টির থেকে একটু ভাজা ভুজি স্ন্যাক্স জাতীয় জিনিসই বেশি ভালো লাগে, তার জন্য চপের বদলে সিঙ্গারা নিয়েই বাড়িতে গেলাম। গরম আছে তো? হ্যাঁ, বাড়ি ঢোকা যাক। কাকা তো সামনেই দাঁড়িয়ে আছে। মা মনে হয় বুঝেই গেছে যে আমি আর আসবো না, 8টা বেজে গেছে তো। এই সবার কোলে যায় ও? হাত পা দেখ। আচ্ছা, মাছি সবার কোলেই যাবে, কোনো ব্যাপার নেই। কুতু কুতু যাই আমি ভেতরে। ও ভেতরে ঢোকা হচ্ছে, দেখি এবার আমার মা কি করছে। ও মা, কি করছো মা? ও বেসিন টেসিন সব খুলে ফেলছো তো?
আরে আমি মা বলছে কি খাওয়া বলো। না না কিছু দই করে না খাবো না। বাড়িতে বিশাল গরম হচ্ছে, আমার চুলটা না ঢিলা হয়ে গেছে। চুলটা কোথায় বাঁধা ছিল এখানটা দেওয়ার চাল নেমে গেছে। হেলমেট পরেছি বলে। হ্যাঁ হ্যাঁ আমগুলো গাছ থেকে দিয়ে গেছে। আমি বইবার নিয়ে যাবো না, বাড়িতে আমার আম ভর্তি। কি জ্বালা, বাড়িতে আমার আম ভর্তি। এই যে সিঙ্গারা দিয়েছে। কি নিয়ে আসবে? নিয়ে আসো যাও খাওয়াও। জামাই আদর করে, জামাই আদর। ও শুধু বলে তোমার বাড়িতে গেলে শুধু খাওয়াই আমাকে। আমি খাওয়ালাম কোথায়? আছে এটা। মোচা রান্না করা ছিল, কিছুটা মা আমাকে দিয়ে দিল এখান থেকে। আর দিও না, নুন টুন সব ঠিক আছে, এবার ঠিক আছে, এটা পুরো খাপে খাপ হয়ে গিয়েছে। বুঝিস তো, নুন টুন সব ঠিক আছে। আরো অনেকখানি আছে এখনো পর্যন্ত। ডাল দিয়েও খেতে পারবি, হ্যাঁ। এমনিও খেতে পারবি। এটা বেশ সুন্দর জেলি হয়েছে তো। জেলি মতো হ্যাঁ? করেছি তো। মুখে এটা দিয়ে পুরো দেখ পাকা পাকা আম নাকি এটা? ওটা মুখে দিয়ে দেখ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মিষ্টি ঠিক আছে নাকি দেখ তো। একদম ঠিক আছে, বেশি মিষ্টি দিলাম। একবার খেতে পারবে। চলো এবার তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করি। আমার এই আলু পোস্ত ভিডিওটা অনেক ভিউজ গেছে। এখানে মিতা দিদি লিখেছে যে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ মিতা দিদি। তারপর সেলিম ব্লগ এখানে লিখেছে আপু তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ সেলিম। তুতুল লিখেছে ভেরি নাইস ভিডিও, থ্যাংক ইউ তুতুল। জয়নাল থ্যাংক ইউ, তুমিও লিখেছো অনেক সুন্দর ভিডিও, তো থ্যাংক ইউ সবাইকে। আসি দাদা, সকালবেলা চলে এসো। কবে? সকালবেলা দিয়ে এসো। ও বাবা, কে এটা? কে? নিয়ে আসছে। এই যে এক্ষুনি এলাম, এক্ষুনি চলে যাচ্ছে। আসছি কাকি। হ্যাঁ। মা ঠাকুর ঘরে প্রণাম করেন। তবে আসি টাটা। সকালবেলা 3:30 চলে আসবে। বাড়িতে এসে কিছুক্ষণ ঘুরে আবার বেরিয়ে যাচ্ছি। তো বাড়িতে এলাম ঝড়ের মতন আর বেরিয়েও যাচ্ছি ঝড়ের মতন। যাই হোক, বাড়ির থেকে যখন বেরোচ্ছি সবার মনটা তো খারাপ করবেই। বাড়িতে যাওয়ার সময় তো খুব আনন্দ থাকে, আর বাড়ির থেকে যখন বেরিয়ে আসি তখন মনটা একটু খারাপই লাগে। তো যাই হোক, আর কি করা যাবে, এটাই হচ্ছে মেয়েদের জীবন, তাই না? তো চলো, আমার এই ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই রকম ভিডিও আরও আমি দেওয়ার চেষ্টা করছি, আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। আরও যারা যারা নতুন নতুন জয়েন হচ্ছে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করো, তার সাথে কিন্তু নোটিফিকেশনটা অবশ্য করে অন করে দিও। চলো টাটা, সবাই ভালো থেকো।